মৃত্যুর পর মানুষের শেষ সম্বলটুকু থাকে ৩.৫ হাত মাটি আর স্বজনদের শেষ বিদায়ের চোখের জল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাসের এই ভয়াবহ বন্যা মানুষের সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। বানের জলে ভেসে যাচ্ছে মানুষের লাশ, চারদিকে কেবলই লাশের গন্ধ আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। প্রকৃতির এমন রুদ্ররূপে দেশের এক বিস্তীর্ণ অঞ্চল যেন আজ সাক্ষাৎ নরক। বন্যার জলের তীব্র স্রোতে শুধু জীবন্ত মানুষই ভেসে যাচ্ছে না, কবরের মাটি ধুয়ে ভেসে উঠছে পুরনো লাশও। বুক সমান পানির নিচে তলিয়ে গেছে কবরস্থান। জানাজা পড়ার কোনো শুকনো জায়গা অবশিষ্ট নেই। চারদিকের এই বীভৎস আর জঘন্য পরিস্থিতি দেখে মানুষের মনে আজ কেবলই একটাই প্রশ্ন, এই মহাদুর্যোগের শেষ কোথায়? এই মহাদুর্যোগের নির্মমতার মাঝেও সবচেয়ে শিউরে ওঠার মতো দৃশ্য দেখা গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় জীবন বাঁচাতে প্রসব বেদনা নিয়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা মা একটি গাছের ডালে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছেন। চারদিকে থই থই পানির মাঝে গর্ভবতী নারীর গাছের ডালে শুয়ে থাকার এই বুক কাঁপানো ছবি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে প্রসবের তীব্র যন্ত্রণা, অন্যদিকে নিচে যমদূতের মতো গর্জে ওঠা বন্যার জল। প্রকৃতির এই নির্মম পরিহাস যেন পুরো মানবতাকে এক চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হৃদয় বিদারক এই পরিস্থিতির আরেকটি নির্মম চিত্র দেখা গেছে সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে। সেখানে বন্যার পানিতে পুরো এলাকা ডুবে যাওয়ায় এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ফোঁটা শুকনো মাটি মেলেনি। নিরুপায় স্বজনরা জানাজা ও দাফনের উদ্দেশ্যে কলাগাছ কেটে ভেলা বানিয়ে তার উপর লাশ রেখে মাইলের পর মাইল পানি মারিয়ে দূরবর্তী কবরস্থানে নিয়ে গেছেন। এর আগে ফেনীর ভয়াবহ বন্যায় লাশ দাফন করতে না পেরে কলার ভেলায় চিরকুট লিখে ভাসিয়ে দেওয়ার যে ক্ষত তৈরি হয়েছিল, ২০২৬ সালের এই বন্যা যেন সেই দগদগে স্মৃতিকে আবার ফিরিয়ে আনল। বানের জলে কেবল বড়রাই নয়, ভেসে গেছে নিষ্পাপ শিশুদের প্রাণও। সাতকানিয়া, বাঁশখালী ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বন্যার তোড়ে ভেসে যাওয়া অবুঝ শিশুদের নিথর দেহ যখন পানিতে ভেসে উঠেছে, তখন প্রকৃতির এই নিষ্ঠুরতা দেখে পাথর হয়ে গেছে মায়ের বুক। চলমান এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন পাহাড় সম হয়ে উঠছে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে লাখ লাখ ঘরবাড়ি, ফসলি জমি আর গবাদি পশু ভেসে গেছে। সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। চারদিকে সুপেয় পানি আর খাবারের তীব্র হাহাকার। সাঙ্গু ও সুরমার মতো বড় নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে বা খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন। লাশের মিছিল আর জীবিতদের বাঁচার লড়াইয়ে দেশের এক বিশাল অংশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।